বছরই প্রায় লাখ 2 লাখ স্টুডেন্টস কিন্তু এএনএম জিএনএম পরীক্ষা দেয়। দেওয়াটাও খুবই স্বাভাবিক, কেন কি এই এএনএম জিএনএম পরীক্ষাটা এমন স্টুডেন্টরাও পরীক্ষা অ্যাটেম্প করতে পারবে যারা যারা আর্টস নিয়ে পড়েছে, তাই জন্য চাহিদাও বেশি একটা টেকনিক্যাল লাইন মেডিকেল ফিল্ডের। কিন্তু এই বছরের প্রশ্ন হচ্ছে যে তোমাদের পরীক্ষা এএনএম জিএনএম 2025 আমাদের আছে, সেই পরীক্ষাটার ডেট এখনো বের হয়নি, ফর্ম ফিল আপের ডেটও বের হয়নি। আর আজকের ভিডিও যেরকম তোমরা বুঝতে পারছো কবে নাগাদ পরীক্ষা তোমাদের হতে পারে সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাদ্ধা ম্যাম, এন্ড আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করবো যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে 1 অগস্ট আমি ভিডিওটা বানাচ্ছি, এন্ড এখন তোমরা বুঝতেই পারছো খুব ভালো মতন যে আমাদের কিন্তু রায় চলে এসছে। সেই 140টা যে তালিকা ছিল সেটা নিয়ে কিন্তু সরকার এগোবে, এরকম একটা কিন্তু অলরেডি একটা রায় বেরিয়ে গেছে, সেটা কিন্তু আমাদের মানতে হচ্ছে। এন্ড সেটা নিয়ে যদি আমরা দেখি তাহলে কয়েকদিন আগেও কিন্তু একটা নিউজ এসছে যেখান থেকে কিন্তু আমরা খুব ভালো মতনই বুঝতে পারছি যে WBJEE বোর্ডটাই নয়, শুধু WBJEE এর যে পরীক্ষা যেটা হয়, যেটা দিয়ে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি ঢোকে, সেখানেও কিন্তু পরীক্ষা হয়েছিল, সেখানে খুব তাড়াতাড়ি করে রেজাল্ট পাবলিশ করতে বলা হয়েছে। তাহলে WBJEE যে কন্ডাক্টিং বডি, যে আমাদের জেনপাস ইউজি বা তোমাদের এএনএম জিএনএম যে কন্ডাক্ট করাবে, সে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমাদেরকে ডেট দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে স্টুডেন্টরা তো প্রচন্ড রকম ভাবে ব্যাকুল হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা প্রচন্ড ইম্পেশেন্ট হয়ে যাচ্ছে, সেটাই হওয়া স্বাভাবিক। কেন কি তোমাদের মধ্যে প্রচুর ছেলে মেয়ে আছো যারা কিনা 1 বছর হয়তো ড্রপ নিয়ে এটার প্রিপারেশন নিচ্ছ, যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি মেডিকেল ফিল্ডে আমি কাজ করতে চাই, আমি একটা নার্স হতে চাই, আমি এখান থেকে নিজের ক্যারিয়ারটাকে স্টেপ আপ করতে চাই, স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই যে যদিও আমরা একটা আন্দাজ করতে পারি, আর আমাদের যে টিচার্সরা আছে সবাই মিলে আমাদের ভাবনা চিন্তা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই বছর পুজো মানে দুর্গাপুজো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, আর এই ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজো হলে কিন্তু অনেক কিছুই আমাদের একটা লং টাইম কিন্তু একটা বন্ধ থাকে, রাইট? কাজ কর্ম, স্কুল কলেজ ইত্যাদিগুলো কিন্তু আমাদের বন্ধ থাকে। তো সেক্ষেত্রে পরীক্ষা আমরা যেটা বুঝতে পারছি সেটা কিন্তু দুর্গাপুজোর আগে মনে হচ্ছে না হবে। আর সেই দিকেও যদি আমরা দেখি যে জেনপাস ইউজি যে পরীক্ষাটা হয় তার কিন্তু পরেই এএনএম জিএনএম পরীক্ষাটা হয়। তুমি গত বছরও দেখো, তুমি তার আগের বছরও দেখো, এটা একটা প্যাটার্ন হয়ে এসছে। তাহলে এই বছরও যদি সেই প্যাটার্নটাই যদি হয়ে থাকে তাহলে জেনপাস ইউজির পরেই কিন্তু এএনএম জিএনএম পরীক্ষাটি হবে। আচ্ছা আমি কেন সেপ্টেম্বরের কথা বলছি, কেন কি তোমরা প্রত্যেকেই জানো, এন্ড আমরা টিচাররা যারা পড়িয়ে আসছি সেই ফিল্ডে আমরা কিন্তু দেখে এসছি যে 1 মাস গোটা 4 উইকসের একটা গোটা উইন্ডো থাকে ছেলে মেয়েদের অ্যাসপিরেন্টসদের, তারা কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য একটা উইন্ডো থাকে, তারপরে কারেকশন উইন্ডো থাকে, তারপরে অ্যাডমিট কার্ডের একটা প্রসেস থাকে। আর যেহেতু এই পরীক্ষাটা অফলাইন সেন্টারে হয় তো সেই হিসাবে অনেকটা টাইম লাগে এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করতে, কেন কি তোমরা কোন জেলায় আছো সেখানে তোমাদের সিট পড়বে ইত্যাদি, এই সব কিছু করতে কিন্তু 1 মান্থের উপরে লেগে যায়। তাহলে যদি আজকে আমাদের 1 অগস্ট, তাহলে 1 মাস যদি আমাদের ফর্ম ফিল আপে লাগে তাহলে আমরা এক্সপেক্ট করছি যে জেনপাস ইউজি এক্সামিনেশনটা কবে নাগাদ হতে পারে, মোটামুটি কিন্তু সেপ্টেম্বরের আগের মধ্যে আমার মনে হচ্ছে যে হয়ে যেতে পারে। তাহলে এএনএম জিএনএম কবে হবে? অক্টোবরে গিয়ে কিন্তু আমাদের এএনএম জিএনএম পরীক্ষা হয়ে যাবে, কিন্তু তার আগে আমরা পাবো হচ্ছে ফর্ম ফিল আপের ডেট, আমাদের বিভিন্ন রকমের যে ফর্ম ফিল আপের যে ডিটেলস গুলো, সেটা যে ভিডিওস গুলো, বা পরবর্তীকালে এক্সামের ডেট, এক্সামে কি কি লাগবে, এক্সামের প্রিপারেশন, সেটা তোমরা সবাই জানো অলরেডি হচ্ছে। তাহলে তোমাদের কি করণীয় তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কিন্তু পুজোর আগে পরীক্ষা কিন্তু হচ্ছে না, সেটাই কিন্তু এই মুহূর্তে গণনা করে আমাদের টিচারদের মনে হচ্ছে পুরোটাই আমাদের মনে হওয়ার উপরেই আমি তোমাদেরকে বলছি। কিন্তু WBJEE যখন কিন্তু দিয়ে দেবে আমাদেরকে ডেটস গুলো আমরা কিন্তু অবশ্যই দেখবো। আর তোমরা যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তোমরা কিন্তু আর হাল ছেড়ো না,
এতদিন তোমরা কিন্তু অনেক পেশেন্সলি ছিলে, আমি চাই তোমরা এই পেশেন্সটাকে ধরে রাখো পুজো অবধি, আরো ভালো করে পড়াশোনা করো। যারা যারা এই পরীক্ষাটির ব্যাপারে জানতে না তাদেরকে জানাও, তারাও যাতে এটা প্রিপেয়ার করতে পারে। তোমার বন্ধু বান্ধবী, তোমার রিলেটিভস, তোমাদের কাজিনস সবাইকে বলো। আর এই পরীক্ষার প্রস্তুতির মধ্যে থেকে তোমরা সারা বছরই প্রিপেয়ার করছো, আর তার মধ্যে থেকে এখন শুধু পালা তোমাদের মক টেস্ট দেওয়া। এন্ড সেটার জন্য আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদের কিন্তু অলরেডি মক টেস্ট আছে জেএনএম এর। শুধু তোমাকে কি করতে হবে, আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ কে ডাউনলোড করতে হবে। সেখান থেকে তুমি এই সব ফেসিলিটিস পাচ্ছ মকের মধ্যে, তুমি সেগুলো দেবে। আমাদের 30টা মক টেস্ট থাকছে, যেটা সাবজেক্ট ওয়াইজ। তোমাদের যত সাবজেক্ট আছে তার মধ্যে তোমাদের 30টা করে মক টেস্ট থাকছে, 10টা ফুল লেন্থ থাকছে। আর সবার থেকে বেস্ট ব্যাপার হচ্ছে তোমাদের ভিডিও সলিউশনস থাকছে। কোশ্চেন যে প্রশ্ন থাকছে তোমাদের, সেটা দুটোই বাংলা এবং ইংলিশে থাকছে। তাই জন্য এখানে এই মক টেস্টে কিন্তু ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য ব্যারিয়ার, ঠিক আছে? এন্ড আমরা লেটস ইমপ্রুভ নার্সিং, আমরা সবসময় তোমাদের পাশে আছি। যখন আমরা দেখতে পারবো যে হ্যাঁ নোটিফিকেশনটা দিয়েছে, কোথায় দেবে? আমাদের এই ওয়েবসাইটে দেবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এখানেই কিন্তু আসবে এই এক্সামিনেশনে। আমি যদি এএনএম জিএনএম সিলেক্ট করিনি তাহলে কিন্তু এখানেই আমরা পেয়ে যাব, ঠিক আছে? টেন্টেটিভ ডেট সেই দিয়েছিল জুন মাসের 29 দেখো সানডে দিয়েছিল, কিন্তু এখানে তো পরীক্ষা হয়নি। তাহলে যখন আপডেট করবে এইখানটায় তোমরা কিন্তু জানতে পারবে। এন্ড এখানেই কিন্তু আমরাও তোমাদেরকে লেটস ইমপ্রুভ নার্সিং এর তরফ থেকে কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো। ইনকেস তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এইটা হচ্ছে আমাদের চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে ক্লাসেস হচ্ছে, এই দেখো আমাদের প্লেলিস্ট যেটা আছে, এই যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে তুমি যদি চলে আসো তাহলে কিন্তু তুমি দেখতে পারবে যে আমাদের অনেক ক্লাস দেখো। লাইফ সায়েন্সের বুস্টার ক্লাস, এএনএম জিএনএম টপিক ওয়াইজ, এএনএম জিএনএম পিওয়াইকিউ সলিউশনস, কি নেই সব আছে, রেডিমেড আছে, ফ্রি অফ কস্ট আছে ইউটিউবে। শুধু লাগবে কি তোমরা আসো আর প্রিপেয়ার করো। আজকের ভিডিওটা ভালো লাগলে তোমাদেরও যদি মত এরকমই হয় যে হ্যাঁ গণনা করে এরকম টাইমের আমাদের যে কোয়েশ্চেন, আমাদের যে এক্সামিনেশনটা যেটা হবে সেটা যদি এই টাইমেও যদি হতে পারে, সেটা তোমাদেরও যদি মনে হয়, অবশ্যই কমেন্টে বলো যে হ্যাঁ 1 মাস এই প্রক্রিয়া, তারপরে এইটা থাকছে, তারপরে পুজোর একটা বন্ধ থাকছে, তখন তো কোনো কিছু কন্ডাক্ট হবে না। তাহলে অক্টোবরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরীক্ষাটা হয়ে যাওয়া উচিত আমাদের হিসাবে। তো তোমাদেরও যদি তাই মনে হয় অবশ্যই কমেন্টে জানাও, আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং। বাই বাই।